প্রিয় শিক্ষার্থী, অভিনন্দন জানাচ্ছি যারা অনলাইনে দীক্ষা পোর্টালের মাধ্যমে ট্রেনিং গ্রহণ করছেন এবং SMDN টিউটোরিয়াল চ্যানেলে ফেরত আসার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমরা দেখে নেব 25 ডিসেম্বর থেকে ত্রিপুরা দুটো কোর্স শুরু হয়েছে দীক্ষা পোর্টালে। একটা হচ্ছে ত্রিপুরা গণিত শিক্ষণ পদ্ধতি আর একটা হচ্ছে ত্রিপুরা সমাজবিজ্ঞান শিক্ষণ পদ্ধতি। আমরা গণিত শিক্ষণ পদ্ধতিটা দেখে নিয়েছি, অ্যাক্টিভিটিগুলো এবং কুইজগুলোর আনসার। আজকে আমরা ত্রিপুরা সমাজবিজ্ঞান শিক্ষণ পদ্ধতি দেখে নেব। তো কোর্সটা জয়েন করতে পারবেন 25 ডিসেম্বর এবং কোর্সটা শেষ করতে হবে 5 জানুয়ারি এর মধ্যে। তো 25 ডিসেম্বর আমরা কোর্সটা জয়েন করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পর কী মডিউল রয়েছে সেগুলো দেখব। ইয়েস, জয়েন হয়ে গেছে। স্টার্ট লার্নিং, আমরা লার্নিং করব। তারপর সেখান থেকে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া হবে সেগুলো করব। কুইজের সঠিক উত্তরগুলো দেখে নেব। এই কোর্স কমপ্লিট করতে গিয়ে অনেক ক্ষেত্রে এমন দেখা যাবে অটোমেটিক্যালি এখানে প্লে চলে আসার কথা, কিন্তু এখানে উৎস প্রদর্শন দেখাচ্ছে যে ডাউনলোড কন্টেন্ট টু প্লে, মানে সেটার লিঙ্ক চলে গেছে, সেটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এখানে প্লে বাটন আসবে, না হলে কিন্তু প্লে বাটন আসবে না। তো এক্ষেত্রে আপনি কি করবেন, ডাউনলোডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখানো যাচ্ছে যে 33.48 MB, সেটা ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে এই যে ভিডিওটা যেটা এখানে শো করার কথা ছিল, যেটা এখানে শো করছে না, সেটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড যখন হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি ওইখানে দেখার আসবে যে প্লে। তখন আপনি প্লেতে ক্লিক করবেন, করে ওই ভিডিওটা দেখবেন। ওই সমাজবিদ্যা কোর্সের ক্ষেত্রে আমি দেখেছি 1-2 ভিডিও এখানে লোড হচ্ছে না অটোমেটিক্যালি, সেটাকে ডাউনলোড করতে হচ্ছে। ডাউনলোড করার পর লোড হচ্ছে। তো আমরা সেটাকে ডাউনলোড করে নিচ্ছি, করার পর প্লে করছি। নাহলে তো আমাদের কোর্স কমপ্লিট হবে না। কোর্স কমপ্লিট না হলে আমাদের বুঝতে পারবো না আমরা কী কী বোঝানো হয়েছে সেগুলো। তো অবশ্যই সেগুলো দেখা উচিত। আর সেটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি কোর্স কমপ্লিট করে নিলেও 100% লিখা আসবে না, কারণ ওইটা আপনি দেখেননি। সেজন্য হয়তো দেখাবে যে 93% কমপ্লিটেড বা 96% কমপ্লিটেড, 100% কমপ্লিট আপনাকে দেখাবে না। তো সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে। তো কথা বলতে বলতে কিন্তু সেটা ডাউনলোড হয়ে যাচ্ছে, 50% ডাউনলোড হয়ে গেছে। আর ম্যাথামেটিক্স যখন আমরা করেছিলাম তাতে কোনো অ্যাক্টিভিটি ছিল না। SST যতটুকু করেছি তাতে কোনো অ্যাক্টিভিটি নেই। দেখি বাকি অংশে অ্যাক্টিভিটি থাকে কিনা। যদি অ্যাক্টিভিটি থাকে, অ্যাক্টিভিটিগুলোর আনসারও আমরা বলে দেবো। আর সবশেষে তো মূল্যায়নের যে MCQগুলো করা হচ্ছে বাংলাতে, সেগুলোর আনসার আমরা দেখে নেব। এই যে আমার কন্টেন্টটা ডাউনলোড হয়ে গেছে, তো এখানে প্লে বাটন চলে আসছে। এখানে ক্লিক করে আমি এখন প্লে করে নিতে পারবো। তো এইভাবে সমস্যা হলে অবশ্যই সেটা ডাউনলোড করে তারপর প্লে করে নেবেন। ওকে, যাচ্ছি আমরা পরবর্তী সেকশনে। সমাজবিজ্ঞান কোর্সের ক্ষেত্রেও কোনো ধরনের অ্যাক্টিভিটি দেওয়া হয়নি, ট্রু অ্যান্ড ফলস টাইপ কোয়েশ্চেন দেওয়া হয়নি যেগুলো আমাদের করতে হবে। তো আমরা সরাসরি চলে গেছি কোর্স শেষে যে কুইজ করা হচ্ছে সেই কুইজে। বেঙ্গলি কুইজগুলি লোড হচ্ছে। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে, বিভিন্ন জীবিকা সম্পর্কে পড়ানোর সময় নিচের কোনটি আপনার কাছে সবচেয়ে উপযুক্ত বলে মনে হয়? তো বিভিন্ন জীবিকা সম্পর্কে পড়ানোর ক্ষেত্রে আঁকা, লেখা এবং আলোচনা করা পদ্ধতিটি সবচেয়ে উপযুক্ত বলে মনে হয়। পরের প্রশ্ন হচ্ছে, সাহিত্যের উৎস হলো? তো সাহিত্যের উৎস হলো মহাকাব্য, পুরাণ এবং স্মৃতি। আপনি যদি প্রথমবার এই চ্যানেলে হয়ে থাকেন, SMDN টিউটোরিয়াল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কারণ এমন আপডেট যখনই আসবে আপনার সবগুলো মডিউলের আনসার কিন্তু আমরা বলে দেবো। সেজন্য আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে। ওকে, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পরিচিত হলো মকর ক্রান্তি রেখা বলে। পরের প্রশ্ন, গ্লোব সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? গ্লোব পৃথিবীর একটি মডেল, সঠিক। একটি গ্লোবের বৈশিষ্ট্যগুলির মধ্যে অক্ষাংশ দ্রাঘিমাংশ অন্তর্ভুক্ত, সঠিক। স্পর্শীয় গ্লোব বিশেষ প্রয়োজনীয় শিশুদের জন্য ব্যবহার করা যেতে পারে, সঠিক। গ্লোব মহাদেশগুলির সঠিক আকার দেখায় না, সেটা কিন্তু সঠিক নয়। লাস্ট যেটা দেওয়া হলো যে গ্লোব মহাদেশগুলির সঠিক আকার দেখায় না, সেটা সঠিক নয়, সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, শুধুমাত্র 4টা কোয়েশ্চেন ছিল, 4টা আমরা সাবমিট করে দিলাম। আমাদের স্কোর হচ্ছে 4 on 4, 4-এর মধ্যে 4 আমরা পেয়ে গেছি। তো আজকের এইটাই ছিল ভিডিও, শেষ হয়ে গেল কোর্স। নেক্সট যখন মডিউল আসবে তখন অবশ্যই আমরা দেখে দেবো, সেজন্য কী করতে হবে সেটা আপনি ভালো করেই জানেন। ধন্যবাদ।